আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে রওজাতুল আদব এই কিতাবটি ৩ ভাষায় আরবি, উর্দু ও পাশাপাশি বাংলা ভাষায় এই কিতাবের দরস ইনশাআল্লাহ ১ নং দরস দেয়া হচ্ছে। তো যারা আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনও সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন দরসগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং বিশেষ করে আমরা এই দরসগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালিব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরসগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাবুল আউয়ালু ফিত তামরিনি, অর্থাৎ প্রথম অধ্যায় হচ্ছে অনুশীলনী। সবক নাম্বার ১, জমিরে মারফুয়ে মুত্তাসিল। আমরা যখনই কোনো পড়া পড়ব, প্রত্যেকটা শব্দের অর্থ জেনে বুঝে তারপর পড়ার জন্য চেষ্টা করব। জমির অর্থ হচ্ছে আপনার সর্বনাম, মারফু শব্দের অর্থ হচ্ছে রফা, মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে মিলিত। তাহলে জমিরে মারফুয়ে মুত্তাসিল মানে ইয়ানি, এখানে উর্দুতে বলা হয়েছে অর্থাৎ ফায়েল কি ও জমির, ফায়েলের ওই জমির বা সর্বনাম জু ফেল সে মিলি হুই হো, যেটা ফেলের সাথে মিলিত হয়ে কি হয়, ব্যবহৃত হয়। তো এখানে বাংলা অনুবাদ দেওয়া হয়েছে ক্রিয়ার সাথে মিলিত কর্তৃকারক সর্বনাম। জরবতু, এটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম, অর্থ হচ্ছে মেনে মারা, অর্থাৎ আমি প্রহার করেছি বা করলাম। এখানে এই শব্দটার মধ্যে অনেকেই ভুল করে। একটা হচ্ছে মে, মে মানে মধ্যে, আর একটা হচ্ছে মে একটু আড়াআড়িভাবে। মে অর্থ আমি, মেনে মারা অর্থাৎ আমি প্রহার করেছি বা করলাম। তারপর জরাব না, এটা হচ্ছে জমা মুতাকাল্লিম, হামনে মারা অর্থাৎ আমরা প্রহার করেছি বা করলাম। জরাবতা ওয়াহেদ মুজাক্কর হাজির, তু এক মর্দনে মারা, তুমি একজন পুরুষ প্রহার করেছ বা করলে। তো এগুলো বেসিক পড়া, তারপরেও আমি বলে দিচ্ছি। জরাব তুমা তুম দু মর্দুনে মারা, তোমরা দুজন পুরুষ প্রহার করেছ বা করলে। জমা মুজাক্কর হাজির জরাব তুম, এটা হচ্ছে জমা মুজাক্কর হাজির, তুম সব মর্দু নে মারা, তোমরা সকল পুরুষ প্রহার করেছ বা করলে। তারপর জরাবতি, এটা হচ্ছে ওয়াহিদ মুন্নাস হাজির, অর্থ হচ্ছে তু এক আওরত নে মারা, অর্থাৎ তুমি একজন স্ত্রী প্রহার করেছ বা করলে। জরাব তুমা, এটা হচ্ছে তাসনিয়া মুন্নাস হাজির, তাসনিয়া মানে দ্বিবচন, মুন্নাস মানে স্ত্রীলিঙ্গ, হাজির মানে উপস্থিত। আচ্ছা, তুম দু আওরতু নে মারা, তোমরা দুজন স্ত্রী প্রহার করেছ বা করলে। তারপরে জরাবতুন্না জমা মুন্নাস হাজির, যার অর্থ হচ্ছে তুম সব আওরতুনে মারা, তোমরা সকল স্ত্রী প্রহার করেছ বা করলে। আচ্ছা, এরপর হচ্ছে জরাবা, এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কর গায়েব। আমরা জানি জরাবা ওয়াহেদ মুজাক্কর গায়েবের সিগার মধ্যে ইসবাত ফেল মাজমুতলক মারুফের ওয়াহেদ মুজাক্কর গায়েবের সিগার মধ্যে একটা হুয়া জমির উজ্জ্বতাকে, সে উস এক মর্দনে মারা, সে একজন পুরুষ প্রহার করেছে বা করল। তারপরে জরাবা, এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কর গায়েব, উস দু মর্দনে মারা, অর্থাৎ তারা দুইজন পুরুষ প্রহার করেছে বা করল। তারপরে হচ্ছে জরাবু জমা মুজাক্কর গায়েব, উন সব মর্দনে মারা, অর্থাৎ তারা সকল পুরুষ প্রহার করেছে বা করল। তারপরে হচ্ছে জরাবাত, এটা হচ্ছে ওয়াহেদ মুন্নাস গায়েবের সিগা, উস এক আওরত নে মারা, সে একজন স্ত্রী প্রহার করেছে বা করল। তারপরে হচ্ছে জারাবাতা, এটা হচ্ছে তাসনিয়া মুন্নাস গায়েব, উস দু আওরত নে মারা, তারা দুজন স্ত্রী প্রহার করেছে বা করল। তারপরে হচ্ছে জরাবনা, এটা হচ্ছে জমা মুন্নাস গায়েব, উন সব আওরত নে মারা, উন সব আওরতু নে মারা, এটা মূলত এভাবে হবে। আচ্ছা, উন সব আওরত নে মারা, তারা সকল স্ত্রী প্রহার করেছে বা করল।
অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে বাকরুতুল আদব এবং রৌজাতুল আদবের প্রশ্নটা কীরকম হবে সেটা দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ প্রশ্নটা দেওয়ার জন্যে। আচ্ছা, এরপরে দেখি এখানে বাংলাতে সুন্দরভাবে দেওয়া আছে, জমির বা সর্বনাম এমন একটি অর্থবোধক শব্দ যা কোনো ইসিম তথা বিশেষ্য এর পরিবর্তে আসে। মানে কোনো ইসিম নামের পরিবর্তে আসে, যার স্থানে জমির আনা হয় তাকে মারজা বলা হয়। তো এখানে উদাহরণ দিয়েছে, যেমন জায়েদ বলল যে আমি মদিনা যাব। জায়েদ বলল যে কি আমি মদিনা যাব। এখানে আমি শব্দটি হচ্ছে জায়েদের পরিবর্তে এসেছে, তাই আমি হলো জমির বা সর্বনাম এবং জায়েদ হলো তার মারজা। আচ্ছা, এরপরে বলা হয়েছে 2 নাম্বার, জমিরে মারফুয়ে মুত্তাসিল ফেলের সাথে মিলিত ফাইলের সর্বনাম দু প্রকার। 1 নাম্বার হচ্ছে বারেজ। বারেজ শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট জমির, যেটা দেখা যায়। 2 নাম্বার হচ্ছে মুস্তাতির। তাহলে ফাইল 2 প্রকার, বারেজ মুস্তাতির। বারেজ মানে স্পষ্ট জমির, আর মুস্তাতির মানে লুকায়িত জমির। যে জমিটি ফেলের সাথে শব্দে উল্লেখ থাকে তাকে জমিরে বারেজ বা স্পষ্ট সর্বনাম বলে, আর যে জমিটি শব্দে উল্লেখ থাকে না এবং লুকায়িত বা উজ্জ্ব থাকে তাকে জমিরে মুস্তাতির বলে থাকে। আচ্ছা, ফেলে মাজিয়ের মধ্যে শুধু 2 সিগা অর্থাৎ ওয়াহেদ মুজাক্কর গায়েব এর মধ্যে হুয়া এবং ওয়াহেদ মুয়ান্নাস গায়েব ফাআলাত এর মধ্যে জমির হিয়া লুকায়িত থাকে। তাহলে সহজ কথা হচ্ছে ফেলে মাজির মধ্যে সিগা হচ্ছে কি 12টা। এক মিনিট। 14টা সিগা মোট হচ্ছে ফেলে মাজির মধ্যে 14টা সিগা। তো 14টা সিগার থেকে আপনার 2টা সিগা বাদ দিলাম। একটা হচ্ছে ফাআলা, আর একটা হচ্ছে ফাআলাত। ফাআলা, ফাআলাত। তাহলে 14টা সিগার থেকে যদি 2টা চলে যায় থাকে কয়টা? 12টা, তাই না? 12টা সিগা থাকে। এখন এই 2টা সিগার মধ্যে আপনার হুয়া জমির কি আছে? উজ্জ আছে। একটা হচ্ছে হুয়া, ফাআলার মধ্যে হুয়া জমির উজ্জ আছে, আর ফাআলাতের মধ্যে হিয়া জমির কি আছে? উজ্জ আছে। আর যে বাকি যে 12টা সিগা রয়েছে সেগুলোর মধ্যে জমির বারেজ মানে প্রকাশ্য, সেগুলো দেখা যায়। ঠিক আছে? মানে 14টা সিগার মধ্য থেকে 2টা সিগা ফাআলা, ফাআলাত, ওয়াহেদ মুজাক্কার গায়েব এবং ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, এই 2টা সিগার মধ্যে অধিকাংশ সময় আপনার ফাইল বা কর্তা সেটা উজ্জ্ব থাকে বা তার আলোচনা পূর্বে হয়। কিছু কিছু সময় তার ফাইল উল্লেখ করা হয়, উল্লেখ থাকে, তবে এগুলোর ফাইল বা কর্তা এগুলো উজ্জ্ব থাকে। তাহলে ফাআলার মধ্যে হুয়া আর ফাআলাত এর মধ্যে হচ্ছে হিয়া। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, ফেলে মাজি এর মধ্যে শুধু 2 সিগা অর্থাৎ ওয়াহেদ মুজাক্কর গায়েবের মধ্যে হুয়া এবং ওয়াহেদ মুয়ান্নাস গায়েব ফাআলাত এর মধ্যে জমির হিয়া লুকায়িত থাকে। এছাড়া বাকি সব সিগাগুলোতে জমিরগুলো বারেজ বা স্পষ্ট থাকে। আর ফেলে মুজারের মধ্যে 5টি সিগা অর্থাৎ ওয়াহেদ মুজাক্কর, তারপরে হচ্ছে ওয়াহেদ মুজাক্কর হাজের, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তারপরে জমা মুজাক্কর গায়েব, তারপরে হচ্ছে কি গায়েব, জমা মুজাক্কর গায়েব, তারপরে হচ্ছে গায়েব, জমা মুতাকাল্লিম, ওয়াহেদ মুতাকাল্লিম। ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু। আমি বলে দিই, 1 নাম্বার হচ্ছে ইয়াফআলু, তারপরে হচ্ছে তাফআলু, আবার তাফআলু,
তাফআলু তাফআলু দুই সিগা মুশতারেক, ঠিক আছে। তারপরে হচ্ছে আফআলু, তারপরে হচ্ছে নাফআলু, ঠিক আছে। ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু। ইয়াফআলু ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাফআলু তাফআলু দুই সিগা মুশতারেক, একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, আরেকটা হচ্ছে জামা মুতাকাল্লিম। এগুলোর মধ্যে জমির গোপন থাকে, এছাড়া বাকি সিগাসমূহের মধ্যে জমিরগুলো স্পষ্ট থাকে। ফেলে মুজারের ৩ সিগা যেমন ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম ও জামা মুতাকাল্লিম, এবং আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির, নেহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির এবং ইসমে তাফজিলের সমস্ত সিগাতে জমিরগুলো ওজুবান অর্থাৎ অত্যাবশ্যকীয়ভাবে গোপন থাকে, অর্থাৎ জমির এর স্থানে ইসমে জহের আনা নিষেধ। আচ্ছা, এরপরে বলা হয়েছে ৩ নাম্বার, এই কথা জেনে রাখা দরকার যে যে সমস্ত ফেলের মধ্যে জমির স্পষ্ট হয় সেই জমিরগুলোই ওই সমস্ত ফেলের ফাইল বা নাইবে ফাইল হয়ে থাকে। অস্পষ্ট জমির থাকা সত্ত্বেও গোপন জমির মানা ঠিক নয়। আচ্ছা, এরপরে বলা হয়েছে, এগুলো বলে দিই, এগুলো গুরুত্বপূর্ণ। জরাবতু, জরাবা হচ্ছে ফেলে মাজি, তু জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল কেন বলছে? কারণ এই যে জমিরটা আছে এটা রফার স্থানে, ঠিক আছে। তু জমিরটা এটা ফেলের সাথে, জরাবা ফেলের সাথে মিলিত হয়ে এসেছে, এই জন্য এটাকে বলতেছে কি মারফুয়ে মুত্তাসিল। আবার এটা বারেজ ফাইল, বারেজ মানে প্রকাশ্য, যেটা দেখা যায়, ঠিক আছে। ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়ায় খবরিয়া হয়েছে। আচ্ছা, জরাবা না, জরাবা ফেলে মাজি, না জমিরে মারফুয়ে মুত্তাসিল, বারেজ ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়ায় খবরিয়া হয়েছে। তো এগুলো আপনারা পারবেন, একদম বেসিক। এখানে যেগুলো আছে বাংলাটা দেখে নেবেন। এরপর নাসরা, उसने मदद की। नसरा उसने, আলিফ সিন নুন ইয়ায়ে মাজহুল, उसने অর্থাৎ সে, মিম দাল দাল, মদদ অর্থাৎ সাহায্য, মদদ শব্দের অর্থ সাহায্য, কি মানে করেছে, অর্থাৎ নাসরা उसने मदद की অর্থাৎ সে একজন পুরুষ, কি করেছে, সাহায্য করেছে। আচ্ছা, শারিবা उसने পিয়া, उसने অর্থাৎ সে, পিয়া অর্থাৎ কি পান করেছে। দাখালা, দাখালা ও দাখিল হুয়া, ও দাখিল হুয়া অর্থাৎ সে প্রবেশ করেছে। ওহ মানে সে, দাখিল মানে প্রবেশ, হুয়া মানে হয়েছে বা করেছে। ও দাখিল হুয়া সে প্রবেশ করেছে বা হয়েছে। ৪ নাম্বার খরাজা, ও নিকলা, ওয়াওহা ও মানে সে, নুন কাফ লাম আলিফ, নিকলা অর্থাৎ সে বের হয়েছে, নিকলা মানে বের হওয়া। আচ্ছা, আলিমা उसने জানা, আলিমা उसने এটা সামিয়া থেকে ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস হচ্ছে ইসবাত ফিলে মাঝে মতলব মারুফ। उसने জানা অর্থাৎ সে জেনেছে, অর্থাৎ সে কি জেনেছে। সামিয়া उसने सुना, उसने सुना অর্থাৎ সে শুনেছে। কাতাবা उसने লেখা, उसने লেখা অর্থাৎ সে লিখেছে। তারপর মানা उसने রুখা অর্থাৎ সে বিরত রেখেছে বা নিষেধ করেছে। আকালা उसने খায়া, उसने খায়া, কাফ হা আলিফ ইয়া আলিফ, খায়া অর্থাৎ সে খেয়েছে। যাহাবা ও গিয়া, গাফ ইয়া আলিফ, গিয়া, গিয়া মানে কি গিয়েছে, তাহলে সে গিয়েছে। তারাকা उसने छोड़ा, चे হা ওয়াও ডাল আলিফ, छोड़ा অর্থাৎ সে ছেড়েছে। তলাবা उसने बुलाया, বা লাম আলিফ বুলা ইয়া আলিফ, বুলায়া, उसने বুলায়া অর্থাৎ সে
তলব করেছে বা ডেকেছে। আচ্ছা, উর্দু মে তর্জমা করো। নাসরতা, তু মদদ কি, অর্থাৎ তুমি সাহায্য করেছ। শারিব তু, मैंने পি, আমি পান করেছি। দাখলু, উন সব মর্দুনে দাখিল হুয়া, অর্থাৎ তারা সকল পুরুষ প্রবেশ করেছে। খরজতি, তু এক আওরত নিকলা, অর্থাৎ তুমি একজন মহিলা কি বের হয়েছ। আলিম না, হামনে জানা, আমরা জেনেছি। মানা, অর্থাৎ তারা দুজন পুরুষ নিষেধ করেছে। উন্দু মর্দুনে মানা কিয়া, অর্থাৎ বা রুকা। সামিতুমা, তুম দু আওরতুনে সুনা, তোমরা সামিতুমা, অর্থাৎ তারা দুজন। উন্দু আওরতুনে সুনা, তারা দুজন মহিলা কি শ্রবণ করেছে। আকাল না, উনসব আওরতুনে খায়া, অর্থাৎ তারা সকল মহিলা খেয়েছে। জাহাবতুন্না, জাহাবতুন্না, উনসব আওরতুনে গিয়া, অর্থাৎ তারা সকল মহিলা গিয়েছে। তরক না, হামনে চূড়া, অর্থাৎ আমরা কি ছেড়ে দিয়েছি। তলব তুম, তুম সব মর্দুনে তলব কিয়া, অর্থাৎ তোমরা সকল পুরুষ কি করেছ, তলব করেছ। কাতাবতু, मैंने লেখা, আমি লিখেছি। বা কাতাবতা, তুনে লেখা, তুমি লিখেছ। আচ্ছা, নাসরা ফিল হুয়া জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুত্তাসিলি, হুয়াটা নাসারার মধ্যে উজ্জ আছে, এটা আবার মিলিত, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে জমিরে মুস্তাতির, জমিটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। জমিরে মারফুয়ে মুত্তাসিল, আচ্ছা, ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলে খবরই হয়েছে। আমরা মনে রাখি যে বাক্যের শুরুতে যদি ফেল হয় সেটা হয় জুমলায় ফেলে খবরিয়া, আর যদি বাক্যের শুরুতে ইসিম হয় সেগুলোকে বলে জুমলায় ইসমিয়া। তাহলে এই যে বিষয়টা আমরা খেয়াল রাখবো। আরবি মে তর্জমা করো, আরবি মে তর্জমা করো। मैं अंदर आया, दखलतु, मैं अंदर आया, दखलतु। মে আন্দর আয়া এর অর্থ হচ্ছে আমি প্রবেশ করেছি। দাখলতু, এটা হচ্ছে আরবি। উন সব মর্দুনে মদদ কি, এটার আরবি হচ্ছে কি নাসরু, নাসরু, অর্থাৎ তারা সকল পুরুষ সাহায্য করেছে। 3 নম্বর হচ্ছে হামসব মর্দুনে পিয়া, আমরা সকল পুরুষ পান করেছি। শারিব না, এটার মধ্যে আবার মহিলাও, শারিব না থেকে পুরুষও আসে, আবার কি মহিলাও আসে, ঠিক আছে। আমরা সকল মহিলা পান করেছি, আমরা সকল পুরুষ পান করেছি। আকাল না, আচ্ছা, হামনে খায়া, আকাল না, অর্থাৎ আমরা কি করেছি, খেয়েছি, আমরা খেয়েছি। 5 নম্বর হচ্ছে তুম দু মর্দুনে রুখা, অর্থাৎ তোমরা দুজন পুরুষ বাধা দিয়েছ। মানা তুমা, আরবি হচ্ছে মানা তুমা, এই যে। এরপরে 6 নম্বর ও সব আওরতে গেই, জাহাব না, এটা হচ্ছে আরবি, অর্থাৎ তারা সমস্ত মহিলা গিয়েছে। তারপর 7 নম্বর তুম সব আওরতুনে খায়া, অর্থাৎ তোমরা সকল মহিলা খেয়েছ, তোমরা সকল মহিলা খেয়েছ, এটার আরবি হচ্ছে আকাল তুন্না, আকাল তুন্না। 8 নম্বর হচ্ছে উন্দু মর্দুনে সুনা, উন্দু মর্দুনে সুনা, তারা দুজন পুরুষ শুনেছে। সামিয়া, সামিয়া, আরবি হচ্ছে সামিয়া। আচ্ছা, 9 নম্বর তুম সব মর্দুনে লেখা, কাতাব তুম হচ্ছে আরবি, অর্থাৎ তোমরা সকল পুরুষ লিখেছ, ঠিক আছে। 10 নম্বর হচ্ছে ও এক আওরত নিকলি, সে একজন মহিলা বের হয়েছে, আরবি হচ্ছে খরাজাত, খরাজাত। তারপর 11 নম্বর হচ্ছে তু এক আওরত নে খায়া, অর্থাৎ তুমি একজন মহিলা খেয়েছ। আকালতি, ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা। 12 নম্বর হচ্ছে উন্দু আওরতু নে পিয়া, উন্দু আওরতু নে পিয়া, সারি বাথা, অর্থাৎ তারা দুজন মহিলা পান করেছে। 13 নম্বর হচ্ছে তুম দু আওরতু নে ছুড়া, তোমরা দুজন মহিলা ছেড়ে দিয়েছ।
তারাকতুমা, তারাকতুমা। আচ্ছা, কয়েকটি গুরুত্বপূর্ণ তারকিব। দাখালতু, দাখালা। দাখালা এটা হচ্ছে ফেলে মাজি তু জমিরে মারফুয়ে মুত্তাসিল, বারেজ ফাইল। বারেজ মানে প্রকাশ্য, ঠিক আছে। ফেল ফাইল মিলে জুমলায় ফেলে খবরিয়া হয়েছে। বাকিগুলো আপনারা দেখে নেবেন, এগুলো পারবেন, একেবারেই বেসিক, এগুলো একেবারেই সহজ। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের ২ নং পার্ট সবক নাম্বার ২ থেকে ইনশাল্লাহ শুরু হবে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনও সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি। এবং যারা এখনও সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি। এবং বিশেষ করে এই দরজগুলো আমরা শেয়ার করার জন্য চেষ্টা করি, যাতে করে অন্যান্য তালেবে ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তাছাড়া আমাদের এই চ্যানেলে দ্য মর্নিং অফ ইসলাম, এই চ্যানেলের মধ্যে বিভিন্ন কিতাব আপলোড করা আছে। সবচাইতে বেশি যেই কিতাবটিতে ভিউজ পেয়েছে সেটা হচ্ছে আপনার বেহেশতি জিওর প্রথম খণ্ড। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, পরিপূর্ণভাবে আপলোড করা আছে। দ্বিতীয় খণ্ড, তৃতীয়, চতুর্থ সবগুলোই আপলোড করা আছে। এছাড়া বেহেশতি গাওহার, আরও বিভিন্ন কিতাব আপনারা যদি চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করেন, সেখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং এই দরজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।